ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তারের পর অর্পিতা সরকার তাকে ইতিমধ্যে বর্ধমান থানায় আনা হয়েছে। আর বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, দেখো তুমি জানো যে গতকালই জঙ্গি সন্দেহে আমিনকে গ্রেপ্তার করে এবং আমিনকে গ্রেপ্তার করার পরই এসটিএফ আছে কিন্তু তারই বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে। তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং আজকেই তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে। এবং কালকে যেটুকু আমরা জানতে পেরেছিলাম যে এসটিএফ সূত্রে যে মূলত এরা হচ্ছে বিভিন্ন পাক যে জঙ্গি সংগঠনগুলো আছে সেই পাক জঙ্গি সংগঠনের সাথে এদের যোগাযোগ ছিল। হামিম এই যোগাযোগটা রাখতো এবং পাশাপাশি এই যে হামিমের যে বান্ধবী তার মাধ্যম দিয়েও যোগাযোগ হতো এবং হচ্ছে হামিম এই মূলত বিশেষ এক ধরনের অ্যাপ, সেই অ্যাপ ব্যবহার করে কিন্তু তারা চ্যাট করতো এবং সেখানে বিভিন্ন রকম অডিও ক্লিপিং অডিওর মাধ্যম দিয়েও কিন্তু তারা যোগাযোগ রাখতো। এবং মূলত এসটিএফ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যে বান্ধবী তাকে কিন্তু মূলত হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতো। এবং মূলত এসটিএফ সূত্রে যেটা আরও জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে এই যে হামিম সেখানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা মন্ত্রিত্বের মধ্যে আছেন এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা গতিবিধি কিন্তু নজরে রাখতেন এবং তাদের যে সিকিউরিটি ল্যাব সেই সংক্রান্ত সেই সংক্রান্ত তথ্য কিন্তু পাক যে গোয়েন্দা সংস্থা আছে তার কাছে কিন্তু পাক যে জঙ্গি সংগঠন আছে তাদের কাছে কিন্তু তুলে দেওয়া হতো এবং এইরকমই কিন্তু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। এবং মূলত হামিম এই যে অর্পিতা সরকার যাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে বর্তমান আদালতে পেশ করা হবে, একে দিয়েই কিন্তু সমস্ত হানি ট্র্যাপের কাজগুলো করানো হতো। এবং সেখানে যেটুকু আরো সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে নেতা মন্ত্রী এবং তাদের যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাদের সাথে যোগাযোগ করে তাদের যে গতিবিধি সেই গতিবিধি পর্যন্ত তাদের জানা হতো এবং নজরদারির মধ্যে রাখা হতো এবং বিশেষ অ্যাপের মাধ্যম দিয়ে তাদের কিন্তু সেই সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হতো। ইতিমধ্যেই এসটিএফ হামিমকে বিশ্বকাল জিজ্ঞাসাবাদ করেছে, গত পরশুদিন জিজ্ঞাসাবাদ করেছে এবং আজকে তার বান্ধবী তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বর্তমান আদালতে পেশ করা হবে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা আজকে পুলিশই হেফাজতের আবেদন জানাবে এসটিএফ তার বান্ধবীকে এবং তারপরে যেটা মনে করা হচ্ছে যে মুখোমুখি বসিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।